This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে প্রায় 55 লক্ষ নাম। এখনো পর্যন্ত অসংগৃহীত ফর্মের সংখ্যা 54,59,541, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,71,000-এর বেশি। ভোট কেন্দ্র বদলের সংখ্যা 19,08,233। ডুপ্লিকেট ভোটার এখনো পর্যন্ত 1,26,000। খোঁজ মেলেনি 10,15,000 ভোটারের। বিএলওদের বকেয়া মেটাতে প্রয়োজন 90 কোটি, তবে এখনো টাকা দেয়নি রাজ্য। এখনো পারিশ্রমিক পাননি বিএলওরা। আগামী সপ্তাহের মধ্যেই রাজ্য 70 কোটি টাকা দেবে জানিয়েছে কমিশন। বিএলওরা পাবেন 18,000 করে। আগামী সপ্তাহ থেকেই টাকা পাবেন বিএলওরা। রাজ্যের থেকে টাকা পেলে জেলা শাসকদেরও বিল মেটানো হবে। যা বাকি থাকবে এসআইআর শেষ হওয়ার পর সেটা দেয়া হবে। মমতা ব্যানার্জির একটা কার্নিভালের খরচা এর থেকে বেশি হয়। মমতা ব্যানার্জি যে কোনো অনুদানের থেকে বেশি দেন। যে বিএলওদের 2 লাখ টাকা দেবেন মরে গেলে, জ্যান্ত বিএলওদের জন্য 84,000 মানুষের জন্য 90 কোটি টাকা, সেটাও বলছেন কিস্তিতে দেব। মানে এমন অবস্থা সরকারের, এই 90 কোটি টাকাটাও যে 2 কোটি মানুষকে চাকরি দিয়েছে, সে 90 কোটি দিতে পারছে না, বলছে এই টাকাটা কিস্তিতে দেব। হ্যাঁ, এই করে কিস্তিমাত করা যাবে না। বিএলওদের জন্য বিএলও রক্ষা কমিটি, অধিকার রক্ষা কমিটি একথা একবারও মুখে আনছে না। অথচ বিএলওর অধিকার, বিএলওর পাওনাগন্ডা, বিএলওর জীবন সুরক্ষা সব নিয়ে লড়ে যাচ্ছে তারা। যারা সরকার 90 কোটি টাকা, ভাইপো চাইলে আজ সকালে দিয়ে দিতে পারে। ভাইপো যদি চায় আজ সকালে ও পকেট জেরে দিয়ে দিতে পারে, সেটা একটা সরকার দিতে পারছে না। অসংগৃহীত ফর্মের নিরিখে এগিয়ে কলকাতা। উত্তর ও দক্ষিণ কলকাতায় 20% করে আনকালেক্টেবল ফর্ম। এসআইআর এর মধ্যেই বেশ কিছু এলাকার বাড়িতে ঝুলছে তালা। কলকাতা থেকে বিহার বা ঝাড়খণ্ডে চলে গিয়েছেন অনেকেই। 93 নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া বস্তিতে TV9 বাংলা। 95 এর মধ্যে 43টি ঘরই তালাবন্ধ। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে কলকাতা শহরের একাধিক জায়গায় খালি হয়ে যাচ্ছে ঘর। তবে সবাই যে বাংলাদেশ ফিরে যাচ্ছে তা কিন্তু নয়। অনেকে বিহার ঝাড়খণ্ডের ভোটার, তারা এসআইআর প্রক্রিয়া কলকাতায় শুরু হওয়ায় সমস্যায় পড়তে পারেন। এই আশঙ্কায় তারা বিহার ঝাড়খণ্ডে ফিরে যাচ্ছেন। যেমন কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের এই জ্যোতুর পার্কের এই বস্তিতে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে দেখা যাচ্ছে একের পর এক বাড়ির তালা বন্ধ করে তারা ফিরে গিয়েছেন বিহার ঝাড়খণ্ডে। নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে যে কলকাতায় বহু মানুষ এখনও মুখ ঘুরিয়ে রেখেছেন, অথবা এসআইআরের ফর্ম ফিল আপ করছেন না, অথবা ফর্ম ফেরত চলে যাচ্ছে। যা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই 93 নম্বর ওয়ার্ডের বস্তিটি, যেখানে এসে জানা গেল বহু মানুষ তারা বিহার ঝাড়খণ্ডে ফিরে গিয়েছেন। এখানে একাধিক ঘর রয়েছে যে ঘরগুলো তালাবন্ধ। অনেকে ফিরে গিয়েছে বিহার ঝাড়খণ্ড, তারা চলে গিয়েছে। শুধুমাত্র এসআইআর প্রক্রিয়ার জন্য না, অন্যান্য কারণেও তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই ধরনের ছবি কিন্তু কলকাতার 144টি ওয়ার্ডের বিভিন্ন জায়গায়, যে কারণে কলকাতায় এনুমিনেশন ফর্ম ফিল আপ থেকে অনেকটাই দূরে রয়েছে লক্ষ্যমাত্রা। টার্গেট পূরণ হচ্ছে না, যে নথি কিন্তু নির্বাচন কমিশনের তথ্যেই উঠে আসছে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, জ্যোতুর পার্ক। ওরা এখানটাও করিয়েছিল, হ্যাঁ এখানটাও করিয়েছিল। এখন যে এই যে একটা যে মানে বেরিয়েছে একটা ফর্ম যেছে, ওই নিয়ে ওদের মানে একটু হয়ে গেছে যে আমরা তো বেশি দিন থাকবো না কলকাতায়, আমরা তো বিহারেই থাকতে হবে। যার জন্য ওরা বিহারেই মানে সব কিছু বললো আমাদের কলকাতার ভোট, মানে এরম কিছু 2-1 জন আমাদের, হ্যাঁ আমরা যেটা শুনেছি মানে যেটা জানি আর কি। হ্যাঁ, जब शादी होकर आया तो वहीं दिया था वोट 2000 को। अच्छा, अभी उधर ही वोट देते हैं? हाँ, नहीं दिया हम इधर, तो उधर में वोट चालू रख दिया, तो उधर एक रखा है सर। कार्ड कहाँ पर कैंसिल किया? इधर कैंसिल किया कि उधर पर कैंसिल किया? कैंसिल नहीं किया है, यहाँ के कैंसिल कर देते। হ্যাঁ, অনেকে আছে যে ঝাড়খণ্ডেও বাড়ি আছে, এখানেও বাড়ি আছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা এখানকারই আছি। আপনি করেছেন ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ হ্যাঁ, তো এই ঝাড়খণ্ডের বাসিন্দা কবে থেকে আছেন? ঝাড়খণ্ডের বর্ষা মানে আমাদের মানে জন্মকর্ম সব ওখানে, এখন বাপ দাদা আমার ওখানে আছে পুরো ঝাড়খণ্ডে। আর এখানে কি ওখানে ভোটার নেই? না, ওখানে ভোটার নেই। ওখানে ভোটার নেই। এখানে কি ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ হ্যাঁ, ভোটের যে এনুমারেশন ফর্ম সেটা ফিল আপ করেছেন? হ্যাঁ করেছে। ফর্ম করেছেন? এমনি এখানকার বাসিন্দা না বিহার ঝাড়খণ্ডের? আমি ঝাড়খণ্ড কে। ঝাড়খণ্ডের? হ্যাঁ। ওখানে ফর্ম ফিল আপ করেছেন? ওখানে ভোটার কার্ড না, এইখানে আছে আমার। এখানে আছে, তাই তো?
তারা অনেকেই এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি। যারা করেছিল আমরা ওখানে ভেতরে ক্যাম্পও করেছিলাম হেল্প ডেস্ক, সেখানে আমরা ওদেরকে ফর্ম ফিল আপ করিয়ে দিয়েছি। মানে যারা ফর্ম ফিল আপ করেছে, কিন্তু আমরা দেখেছি যে ম্যাক্সিমাম লোক আছে, বেশিরভাগ লোকই যারা বিহারে বা ঝাড়খণ্ডের ভোটার, তারা কর্মসূত্রে এখানে থাকে, কিন্তু তারা তাদের নাম চেঞ্জ করতেও চায়নি, তারা ওখানেই ভোট দেবে আর কি। সেই জন্য তাদের ফর্মও ফিল আপ তারা করেনি। এটা যে এসআইআর হচ্ছে তার জন্য তারা এখন বিহারেই থাকতে চাইছে আর কি। দু জায়গায় ভোট ছিল এরকম, আমি আমার তো নিজের বিধানসভায় অনেক জায়গায় দেখেছি এরকম, এবং আমি কোথাও কোথাও আমার মানে সেখানে আমাদের লোকেরা গিয়ে আমার জানিয়েছে যে সেই লোকটা নিজেই এসে বলছে আমি বিহারের সবাই ভোট দিয়ে এসেছি, আমি আর এখানে ভোট দিতে ভোটের নাম লাগতে চাইছি না, আমি যে ফর্ম জমা দেবো না। এসআইআরের নাম তারা বুঝতে পারছেন যদি কোনো কারণে ধরা পড়েন তাহলে তার একটা শাস্তি হতে পারে, সেই ভয়েই তারা অনেকেই এই নামও তারা মানে আর নির্বাচনের ভোটার হিসেবে নাম রাখছেন না বা রাখতে চাইছেন না। কলকাতার কে থাকবে? কলকাতায় কি আছে? কলকাতায় বহিরাগতরাও নেই, কলকাতার ছেলেরাও নেই। কলকাতার ছেলেরা একটু যারা শিক্ষিত তারা ব্যাঙ্গালোরে চলে গেছে, যারা একটু কম লেখাপড়া তারা চলে গেছে হরিয়ানায়, তারা চলে গেছে উত্তরপ্রদেশে, সেখানে গিয়ে তারা লেবারের কাজ করছে। কিছু জায়গায় আমি যেটা দেখলাম যে ফর্ম আছে, কিছু জায়গায় আছে যে ডেথ আছে, কিছু জায়গায় আছে লেফট আছে, আমাদের অনেক শিফট আছে। কারণ আমাদের এখানে না অনেক কলকাতা 11 মাসের একটা টেন্ডেন্সি হয়, তারা অনেক সময় উঠে চলে যান, আরেকটা কলকাতাতেই আরেকটা জায়গায় রয়েছেন, সেই জায়গাগুলোয় তাদের আগে তারা আসতেন ভোট দিতে, এখন ওইখানেই তাদের ভোট তুলতে হবে। অনলাইনে পড়ছে, সেটা আমাদের কাছে ডিটেলসটা নেই। এসআইআর আবহে আবারও নকল বাবার হুদি, সেবার কাকদ্বীপে প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভারতীয় হওয়ার চেষ্টা বাংলাদেশে। বাংলাদেশি সঞ্চয় দাস তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য, পড়শির কীর্তি জানতে পেরে বিডিও দ্বারস্থ বৃদ্ধ। এসআইআর এর তথ্য সামনে আসতেই প্রশাসনের দ্বারস্থ বাসুদেব দাস। 2002-এ তাকে বাবা বানিয়ে তালিকায় নাম তুলেছেন সঞ্চয়, এমনই দাবি প্রতিবেশী। বাংলাদেশের দাবি ছোটবেলাতেই এদেশে এসেছেন তিনি। আমার নাম বাসুদেব দাস করে ও আমার বাবার নাম বানিয়ে ও নাকি আমার ছেলে। হ্যাঁ, আমার নাম বাসুদেব দাস, ওর বাপের নাম নাকি বাসুদেব দাস। তখন আমি জানতে পারি আমাকে বাবা বানিয়েছে। আমি অভিযোগ করেছি, আমি এখানে বিডিও সাহেবের করেছি, এসআইসি আর বিডিও সাহেবের কাজ করে নিয়েছি। আমার বাবার নাম বাসুদেব দাস, স্বর্গীয় বাসুদেব দাস। উনি বাংলাদেশেই মারা গেছেন, উনি বার্ধক্যজনিত হয়ে বয়স হয়েছে, উনি মারা গেছেন। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনার? বাংলাদেশে আমার বাড়ি ছিল চট্টগ্রামে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে, এবং এটা একদম রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। তিনি এখানকার জেলা পরিষদের জেতা মেম্বার, তিনি এখানকার প্রভাবশালী তৃণমূলের নেতা। তিনি ভোটার লিস্টে নাম তুলেছেন। আমরা এসআইআর চালু হওয়ার পরেই বিষয়টা জানতে পারি। জানার পরে বাসুদেব দাস উনি বিডিওকে বিষয়টা জানান, এবং ওনার 2 ছেলে 1 মেয়ে। উনি এর পরবর্তীকালে ওনার বিষয় সম্পত্তির ওপর যাতে ভাগ না নেয় বা ভাগের অধিকারী না হতে পারে, সেই বিষয়টা নিয়ে উনি আতঙ্কিত, স্তম্ভিত। বর্তমান এসআইআর চালু হতে এই সমস্ত দুর্নীতিগুলো আমাদের চোখের সামনে এসেছে। যদি এসআইআর না হতো উনি বাবা হয়েই থেকে যেতেন, কোনোদিন না এসে বলতো আমি ওনার ছেলে, আমার জায়গা সম্পত্তি ভাগ দিতে হবে। সঞ্চয় দাস কত বছর? অ্যাকচুয়ালি সঞ্চয় দাস কত বছরে এসেছে সেটা তো আমাদের অনুমান নেই, কিন্তু উনি বাংলাদেশি এসে এখানে ভোটার লিস্টে নাম তুলেছেন। এই বাসুদেব পুজো নিয়েও কেষ্ট কাজল দ্বন্দ্ব। অন্নপূর্ণা পুজোর চাঁদা বিবাদে তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনায় উঠে এলো শাসকের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। উত্তপ্ত বীরভূমের নানুরের পাতিসারা গ্রাম। গতকাল এখানেই পিটিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে। নিহত যিনি নেতা সেই রাসবিহারী সর্দার, তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে কয়েকদিন থেকেই হুমকি দিচ্ছিলেন এই অনুব্রত গোষ্ঠীর লোকজন। তারাই গতকাল পিটিয়ে কুপিয়ে খুন করেছে, এমনই অভিযোগ তাদের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নানুরের পাতিসারা গ্রামে। এই সেই জায়গা যেখানে গতকাল সন্ধ্যায়
তৃণমূলের বুথ সভাপতি রাসবিহারী সর্দারকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই জায়গাটিকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলা হয়েছে এবং এই মৃত্যু ঘিরে কিন্তু তৃণমূলের একটি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। তার পরিবারের লোকজন অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসই অন্য গোষ্ঠী, অনুব্রত গোষ্ঠীর লোকজন পিটিয়ে খুন করেছে তার পরিবারের লোককে, কাজল শেখের দল করাতেই এমনটাই তাদের বক্তব্য। সব মিলিয়ে কিন্তু রাজনীতি জড়িয়ে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করেও। বিরোধীরাও বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। 2026-এ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু আবারও মাথাচাড়া দিচ্ছে বীরভূম জেলায়। তারই আরও একটা উদাহরণ এটা। শুধুমাত্র অন্য গোষ্ঠীর রাজনীতির লোকের সাথে জড়িত থাকার কারণে কিন্তু এইভাবে খুন হতে হয়েছে বলে দাবি করছে পরিবারের লোকজন। ইতিমধ্যেই এই জায়গাটিকে ঘিরে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে মোতায়েন করা হয়েছে পুলিশ। নানুর থানার বিশাল বাহিনী কিন্তু এই মুহূর্তে গ্রামে রয়েছে। গ্রামের একাধিক জায়গায় কিন্তু পুলিশ বাহিনীকে দেখা যাচ্ছে টহল দিতে, নতুন করে যাতে কোনোভাবেই এই ঘটনায় আর অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে কারণে। ক্যামেরা বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। একই পার্টি, ধরুন পার্টি একই, গ্রামে তো ভাই কাজলের সঙ্গে পার্টি করছে বলে আমার বাবা, ওই জন্যে আমার বাবার উপরে বিরূপ। মানে ধরুন একই তো পার্টি, পার্টিটা তো আলাদা নয়। হ্যাঁ, কাজলের মানে ওই করছে বলেই ওইটাই আমার বাবার অপরাধ। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা একটা গ্রাম্য বিবাদ। নবান্ন উৎসবকে কেন্দ্র করে চাঁদা তোলা নিয়ে বচসা হয়, সেই বচসা থেকেই মারপিট, সেই মারপিট থেকে এখানে মারা গেছে। এবার কে বা কারা গোষ্ঠীদ্বন্দ্ব এটা প্রমাণ করার চেষ্টা করছে সেটা ভুল, কারণ এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। আপনারা জানেন যে নানুর বিধানসভার সাংগঠনিক হিসাবে এখনো পর্যন্ত দায়িত্ব সামলাচ্ছেন আমাদের বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। তো সেখানে নতুন কোনো গোষ্ঠীর তো উত্থান আমাদের কাছে কিছু জানা নেই। তো এখানে যাই ঘটুক না কেন সে সমস্ত বিষয়টা নিয়ে প্রশাসন দেখছে।